নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। এখানে আমি আজকে কিছু ইম্পর্ট্যান্ট ডাউট ক্লিয়ার করব তোমাদের। ঠিক আছে, এই চ্যানেলটা জানো তোমরা, আমি শুরু করেছিলাম একমাত্র কেন শুরু করেছি, পারপাস কি ছিল এবং আমি কি করতে চাই ইন ফিউচার। এখন আমরা তিনটা ব্যাচ চালাচ্ছি। একটা হচ্ছে কম্বাইন 5 এর জন্য আমরা শুরু করতে চলেছি 20শে আগস্ট থেকে। আর এটা একটা আলাদা টাইপের ব্যাচ হবে, তোমরা ভাবতেও পারবে না। তুমি প্রিভিয়াসলি কেউ যদি এখানে কম্বাইন 4 দিয়ে থাকো, তোমরা XYZ চ্যানেলের মক টেস্ট ব্যাচে অ্যাড হয়েছো, ঠিক আছে। তারপরে দেখবে যে অ্যাসাইনমেন্ট ব্যাচে অ্যাড হয়েছো এখান থেকে। এই অ্যাসাইনমেন্ট ব্যাচের শিকার আমিও হয়েছি, সত্যি কথা বলতে। আমি মিথ্যা কথা বলবো না, আমি শিকার এটার আমিও হয়েছি, ঠিক আছে। তারপরে এই অ্যাসাইনমেন্ট ব্যাচ থেকেই আমি আমার যে এডুকেশনের চ্যানেল, এটার থট আমার মনে তখন থেকে এসেছে, ঠিক আছে, যখন আমি অ্যাসাইনমেন্ট ব্যাচটা নিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মেইন যেটা। অ্যান্ড আমরা ফরেস্টারের জন্য তোমরা জানো একটা ক্লাস অ্যাসাইনমেন্ট ব্যাচ আমি চালাচ্ছি। এটা অ্যাসাইনমেন্ট ব্যাচটা, এটা মানে হচ্ছে আমি কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে চেয়েছিলাম। এটার ক্লাস আমি করাচ্ছি না, এর মেইন কারণ হচ্ছে কম্বাইন 5টাকে আমি টাইম দিতে চাইছি এবার। কম্বাইন টাইম দিতে চাইছি অনেকটা, ঠিক আছে। অ্যান্ড আরেকটা এক্সাম আমরা, আবারও বলছি, কম্বাইন 4 এর মেইনসের জন্য একটা ব্যাচ আমরা চালাচ্ছি, যেখানে আমরা, ঠিক আছে, টোটালি আমরা 50 স্টুডেন্ট এনরোল করেছি। মাত্র 50 স্টুডেন্ট এনরোলমেন্ট হয়েছে, এবং কি ওখানেই থেকেই তো ওদের সব কিছু চলছে, ঠিক আছে। আমি এর থেকে বেশি, অনেকে আমাকে মেসেজ করেছে, স্যার তুমি কেন আর অ্যাড করছো না। দেখো, আমি মেন ইস্যু হচ্ছে এই কোশ্চানগুলো ইভ্যালুয়েট করা। কোশ্চানগুলোকে যদি আমি প্রপার ইভ্যালুয়েট না করতে পারি, তাহলে আমি অ্যাড করে কি করব, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের বলি, আমি 10 মক টেস্ট, যেখানে পেপার 1 এ পেপার 1 এর 5টা মক টেস্ট, অ্যান্ড পেপার 2 এর 5টা মক টেস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আমি রিভিল করব, যেটা একদম মিনিমাম প্রাইসে হবে, মিনিমাম, ঠিক আছে, একদম মিনিমাম প্রাইসে হবে, যেটা তুমি ভাবতেও পারবে না যে এত কম প্রাইসে, ঠিক আছে। বুঝেছো তোমরা? এটা মক টেস্টের জন্য তোমরা এই টেস্টগুলো অ্যাটলিস্ট দিও। এখানে যদি আমি প্রত্যেক টপিকে যদি 5টা করে 100-150 টাকা মতো কোশ্চেন করাবো, তো এগুলো তোমরা করে দিও অনেকটা ঠিক আছে। তারপরে আমরা এখন তোমাদের বলি কিছু কিছু রিক্রুটমেন্ট তোমাদের ইন পাইপলাইন হতে পারে, যেগুলো, দেখো, তোমরা যতই কিছু বলো, সরকারকে গালি দাও, সরকারকে এটা বলো ওটা বলো, সরকার শুনবে না। আমিও বলছি, আমিও অনেক গালি দিয়েছি জীবনে, ঠিক আছে। তো ঠিক আছে, এর মেইন রিজন কি আমি তোমাকে বলি। মেইন হচ্ছে সরকার চাই না তোমাদের গভর্নমেন্ট জব দিতে। ফরেস্টারেরটা দেখো তুমি, ওই রিক্রুটমেন্ট হয়েছে কত বছরে, 271টা পোস্ট, ঠিক আছে। তারপর তোমরা আরেকটা জিনিস তোমাদের আমি বলবো, আগে বলি। এখন আমি বলেছি রিসেন্টলি দেখছো তুমি, আমি তোমাদের বলেছি যে 310টা 185 + 57 টোটালি ভ্যাকেন্সির 552টার মতন ভ্যাকেন্সির কথা বলেছে, ঠিক আছে। এটাও বলেছে গভর্নমেন্ট, ঠিক আছে, বুঝেছো? এটা হচ্ছে মেইন। এরপরে তোমাদের আমি বলি, আমি আরো কিছু জিনিস। অ্যান্ড তোমাদের আমি আরো একটা বলি, ইলেকশনের আগে যে RBT 2 আসবে, তোমরা এটা ভরসা রাখতে পারো। দেখো, টিপিএস TCS এর কথা অনেকে বলছো। দেখো, TCS এর কথা, এটা এখন একটা ব্যাচ 2016 যে ব্যাচটা ছিল, এটা ট্রেনিং চলছে, ঠিক আছে। 2016 ট্রেনিং চলছে, যেটা কেস করে পেয়েছে, ওদের ট্রেনিং শেষ ঠিক আছে। ট্রেনিং শেষ হওয়ার পর এরপরে দেখো কি হয়। এরপরে এই বছর আমার মনে হয় না রিক্রুটমেন্ট হবে, আর পসিবলও দেখা যাচ্ছে না, কারণ, ঠিক আছে। তো এই জন্য আমি বলছি এটা। এরপর আরো কিছু ডাউট তোমরা আমাকে বলেছো যে হিন্দিতে ভিডিও, দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো ইংলিশ মিডিয়াম, না হলে হচ্ছে বেঙ্গলি মিডিয়াম ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই জন্য আমি বেঙ্গলি বা ইংলিশে মাঝে মধ্যে বানিয়ে ফেলি।
ঠিক আছে? অ্যান্ড এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলি যে কিছু কিছু জিনিস তো অ্যাডজাস্ট করতে হবে। প্রিপারেশন করার মেইন পারপাস আমি কে? আমি তোমাদের প্রিপারেশন করাতে বাট গাইডলাইন্স দেওয়ার মানুষ। তোমাদের পড়াশোনা তোমাদেরই করতে হবে। যতই বলো আমি শুধু গাইডলাইন্স দেবো। ঠিক আছে? এটা তোমাদের আমি বলে দিই। নেক্সট যেটা কম্বাইন 5 এর অনেক ডাউট এর কথা বলছিলে। কম্বাইন 5 এ স্যার কিভাবে হবে? দেখো অনেকে অনলাইন ক্লাস প্রেফার করছো যে গুগল মিট ওখানে দেখো গুগল মিটে আমি তোমাকে একবার ক্লাস করালাম বাস রেকর্ডেড ক্লাস পাবে না। এটা হচ্ছে মেইন ইস্যু। এখন সাপোজ ধরো আমি অ্যাডমিশন এখন আমি 20 জনকে করালাম প্রথম স্টার্টিং এ, মিডলে কোনো স্টুডেন্ট অ্যাটেন্ড করতে চাইছে, তাহলে তারা কিভাবে ক্লাসটা পাবে? তো এই জন্য আমরা কি করেছি, এটাকে রেকর্ডেড ফর্মে রেখেছি। রেকর্ডেড ফর্মে এর জন্য রেখেছি কারণ তাহলে চাইলে স্টুডেন্ট এনি টাইম জয়েন করতে পারে, প্রথম থেকে ভিডিও দেখে সিকোয়েন্সে আসবে। যে এখন একটা ভিডিও তোমরা দেখবে, ও ডেলি 2টা 3টা ভিডিও দেখবে, এটা পসিবল। আর মেইন উদ্দেশ্য এটাই। অনেকে বলছে ডাউট কিভাবে ক্লিয়ার করবো, ডাউট করার জন্য আমি উইকলি একটা কোশ্চেন ফরম্যাট বানিয়ে দেবে যে তোমার ডাউট তুমি আমাকে সেন্ড করো, আমি তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেবো। তোমার ডাউট কি, কেন কি ডাউট এটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের। অ্যান্ড তোমাদের আরেকটা জিনিস, ইনস্টলমেন্ট যে প্রসেসটা মাত্র ফার্স্ট 20 আগস্ট অবধি যারা অ্যাডমিশন নেবে, মানে ফার্স্ট ক্লাস অবধি যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য ইনস্টলমেন্টে থাকবে। এরপরে যারা অ্যাডমিশন নেবে এদের জন্য কোনো ইনস্টলমেন্ট থাকবে না। কারণ ইনস্টলমেন্টের এরপর ডেটগুলো, এদের যে অ্যাডমিশনের ডেটগুলো ওগুলো কাছাকাছি পড়বে, তখন আমি কালেক্ট করতে পারবো। বাট যারা আহ, তোমরা ভাবছো যে পরেও তোমরা সেম প্রসেস, না এটা হবে না, কখনোই হবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে আমি তোমাদের বলি কম্বাইন 5 এর যে ব্যাচটাতে আমরা কিছু জিনিস তোমাদের খুব স্ট্রিক্টলি বলে দিচ্ছি। আমি যদি তোমরা যদি আমার সাথে আমার কথা মতো যদি তুমি সবগুলো কমপ্লিট করো, কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি প্রিলিমস তোমার ফার্স্ট অ্যাটেম্পে তো ক্লিয়ার হবেই, মেইনসেও তুমি বসবে এবং ভালো রেজাল্ট করে আসবে। এটা আমি তোমাদের ভরসা দিচ্ছি। ঠিক আছে, বুঝেছো তোমরা? দেন তোমাদের ফরেস্টারের যে অ্যাসাইনমেন্ট বেসটা এটাও চলছে। ফরেস্টারে আমি ক্লাস শিডিউল করছি তোমাদের নেক্সট উইক থেকে। আজকেই ক্লাস আপলোড করার ছিল কিন্তু ডিউ টু দ্য নেটওয়ার্ক ইস্যু আমি আপলোড করতে পারিনি, বাট কালকে থেকে আমার কোন, ঠিক আছে? তো এটা তোমাদের আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমাদের মেইন ইস্যু কম্বাইন 5 এর জন্য। এরপর হচ্ছে জে আর বিটি টু তোমাদের আমি বলছি এই বছর লাস্টে না হলে নেক্সট ইয়ার ফার্স্টে আসবে। আর এটা ইলেকশন অবধি ঝুলাবে। ঠিক আছে, ঠিক আছে, লাস্টে বা এই নেক্সট ইয়ার ফার্স্টে আসবে, কারণ ইলেকশন অবধি ঝুলাতে হবে ওটাকে, না হলে ভোট ব্যাংকের রাজনীতি হবে না। তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে ফায়ার সার্ভিসের 339 পোস্টের জন্য ভাইবার প্রিপারেশন চলছে। তোমরা যখন জানো তো ভাইবাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভাইবা ক্লিয়ার হওয়ার পর তোমাদের যারা যারা জয়নিং লেটার বা যা পাবে তারা ওটা পেয়ে যাবে, মেরিট লিস্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের মেইন মেইন ডাউটগুলো ছিল। এখন তোমাদের আমি কিছু জিনিস আরো বলি। ফ্রিতে তোমাদের ইউটিউবে আমি কি কি করাবো, দেখো। কম্বাইন মেন্সের জন্য আমি কম্বাইন মেন্সের জন্য আমি উইকলি 3টা ক্লাস আপলোড করব অনলি এখন থেকে। ঠিক আছে, উইকলি 3টা 4 এর জন্য। কম্বাইন 5 এর জন্য আমি উইকলি এখানে তোমাদের 4টা ক্লাস আপলোড করব। ঠিক আছে, মাঝে 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 আমরা দেখি কতটা পসিবল হয়, ততটা হিসাবেই আপলোড করব। ঠিক আছে, ফরেস্টারের জন্য আমরা একটা একটা ডেইলি মক টেস্ট করব ফরেস্টারে। ওয়ান মক টেস্ট, সাপোজ আজকে ম্যাথের মক টেস্ট, কালকে হচ্ছে ইংলিশের মক টেস্ট, এমন করে মক টেস্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফরেস্টারের জন্য। ঠিক আছে, আমি তোমাদের বলি ফরেস্টারের এক্সামের আগে আমি 20টা মক টেস্ট পেপার 1 লঞ্চ করব, এগুলো তোমরা অ্যাটেন্ড করে গিয়েও তোমাদের অনেকটা হেল্পফুল হবে এক্সামে। এখানে আমরা 10টা মক টেস্ট লঞ্চ করে দেবো সেপ্টেম্বরে। ঠিক আছে, তোমরা দেখে নিও একবার মক টেস্টগুলো। ঠিক আছে, কন্টেন্ট রেডি করো, কন্টেন্টের
ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। সাপোজ ধরো আজকে আমি তোমাদের ডিলিমিটেশনের কথা বলেছিলাম কালকের, এন্ড পরে আমি তোমাদের আরো কিছু কোশ্চানের কথা বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যে আরবিআই এর যে মনিটারি পলিসি কি হয়, তারপরে হচ্ছে আরবিআই এর মনিটারি পলিসি, তারপরে যে প্লাস্টিক কারেন্সির কথা বলছে ওটা, ঠিক আছে? এগুলো তোমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? বুঝেছো তোমরা? উইকলি আমরা এখানে 3টা ক্লাস আপলোড করবো, এনে তো টোটাল তোমাদের আমি বলছি উইকলি তোমাদের টোটাল 15টা ক্লাস, 15 ক্লাস শিডিউল করা রয়েছে, ঠিক আছে? অ্যান্ড তোমাদের আবার কম্বাইন্ড 5 এর ব্যাচের জন্য বলে দিই তোমাদের, আমি 5-20 তারিখের আগে একটা ভিডিও আপলোড করে দেবে যেখানে আমি কমপ্লিট সিলেবাসের স্ট্র্যাটেজি তোমাদের ডিসকাস করব, ঠিক আছে? কমপ্লিট স্ট্র্যাটেজি, বুঝেছো তোমরা? কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাদের একটু একটু করে আমি ডিসকাস করবো দেবো যে এই টপিকে আমরা এই টপিকগুলো করব এবং সব কিছু, ঠিক আছে? এটা আমরা ইউটিউবে আপলোড করব, তোমাদের সমস্যা নেই। কিন্তু প্রথম 2-3টা ক্লাস আমরা ইউটিউবে আপলোড করে দেবো, এরপরে ক্লাস আপলোড হবে না। এরপর আমি কম্বাইন 5-এর জন্য আমি নিজের মন মতন তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে? বুঝেছো তোমরা? এটা যারা কম্বাইন 5-এ জয়েন হতে চাও জয়েন হয়ে যাও, ডাউট রেখো না, আমি তোমাদের ভরসা দিয়ে বলছি অনেক একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলের বেজ হবে। তোমরা XYZ জায়গায় যাও, অফলাইনে পড়ো, ঠিক আছে? পড়ো, আমার কাছে আমার কোনো ইস্যু নেই। বাট যারা সিরিয়াস ফার্স্ট টাইমার আছো তোমরা, যারা এক্সাম ক্লিয়ার করতে চাও, আমি তোমাদের বলি একটা জিনিস, ফালতু ওখানে ওখানে ইমোশনাল হয়ে পড়াশোনা করো না, একটু রিয়েলিস্টিক হয়ে পড়াশোনা করো কম এজে জব পেতে গেলে। আমি চাই তোমরা কম এজে, আমি চাই যে ত্রিপুরার যে স্টুডেন্ট রয়েছে 23-24 অ্যাটলিস্ট টিপিএসসিতে জয়েন করুক, ঠিক আছে? অ্যাজ আ টিএপিএসসিতে জয়েন করো এবং 26, 27, 28-এ একটা ভালো পজিশনে পৌঁছে যাবে। এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের আজকের যে ক্লাস, এখানে আমি কোনো ক্লাসই করি না, ডাউটগুলো ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের সব কিছু কথা বলে দিয়েছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, সানডেতে আরেকটা ডাউট সেশন ক্লাস নেবো, ওখানে আমি তোমাদের ডিসকাস করে দেবো। পিআরটিসির ইস্যু, আরেকটা জিনিস, পিআরটিসির ইস্যুটা তোমরা দেখেছো, অ্যান্ড 5 ইয়ার্স পর এটা আরো রেডিকুলাস হয়ে যাবে। আমি আবারও বলছি, এখন থেকে 5 থেকে 7 বছর পর রেডিকুলাস হয়ে যাবে এটা একটা, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের কাজ, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কালকে আমরা ডিসকাশন করবো হচ্ছে আমাদের ক্লাস যেভাবে নর্মালি হয় ওইভাবেই, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।